দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6 ক এর পৃষ্ঠা 44 এর 5 নম্বর 3 সমস্ত 4 এর 3 মিটার ও 2 সমস্ত 3 এর 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্র কত মিটার। এই সমস্যাটা তোমাদের সমাধান করতে হবে। বলছে কি দুইটা ফিতা, একটা হচ্ছে 3 সমস্ত 4 এর 3 মিটার আর একটা হচ্ছে 2 সমস্ত 3 এর 1 মিটার। একত্র মানে কি? মানে যোগ করা। কি করা? যোগ করা। আচ্ছা, তাহলে দুইটা ফিতা যোগ করো। সমান দুইটি ফিতা দৈর্ঘ্য একত্রে 3 সমস্ত 4 এর 3 যোগ 2 সমস্ত 3 এর 1 কি হবে? মিটার সমান। এটা আমরা হিসাব করব। দেখো প্রথমে এই যে মিশ্রটাকে আমরা কি করব? অপ্রকৃত বানাবো। দেখো নিচে ভর কত? 4 এর 4। এখন এই ভর দিয়ে এই পূর্ণ সংখ্যা গুণ করব। 4 3 কত? 12 12 এর সাথে উপরে লব 3 যোগ করব। কত হবে? 15 যোগ এই যোগ এখানে দিলাম। এরপর দেখো এখানে ভর কত? 3 3 দ্বারা 2 গুণ করো। 3 দিয়ে কত? 6 আর 1 যোগ করো 7 সমান। এখন 3 এবং 4 এর লসাগু কত বের করতে হবে? 3 এবং 4 দেখো এই 3 এবং 4 কি কোন একটি সংখ্যা দ্বারা বিভাজ্য হয়? না। 4 বিভাজ্য হলে 3 হয় না, 3 হলে 4 হয় না, তাহলে এটা লসাগু হবে। এখানে এটা গুণফল, কারণ লসাগু কমপক্ষে দুইটি সংখ্যা বিভাজ্য হতে হবে, এমন একটা গুণনীয়ক থাকতে হবে। কত হবে? 3 4 এ 12। আচ্ছা, এখন এই 4 দ্বারা 12 কে ভাগ করো। ভাগ করো কত? 3। ওই 3 দ্বারা 15 কে গুণ করবা। 3 15 45 যোগ এই 3 দ্বারা 12 কে ভাগ করো। 3 4 এ 12 4। এই 4 দ্বারা 7 গুণ করো। 4 7 এ 28 সমান। এত মিটার লিখে দাও। এখন দেখো নিচে হর 12 8 5 13 3 হাতে 1 2 আর 1 3 4 আর 3 কত? 7। কত হলো? 73। 12 ভাগের 73 মিটার। কত কি? মিটার। দেখো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? এটাকে আমরা মিশ্র বানাবো। নিচে আমার এখানে জায়গা নেই, আমি এখানে করছি, তোমরা খাতা নিচে লিখবে। এই 12 দিয়ে 73 কে ভাগ করো। 6 12 72। 3 থেকে 1 বিপদ দিলে থাকে 1 সমান 6 সমস্ত 12 ভাগের 1। এটা কি? মিটার। এটা কি? মিটার। উত্তর এটা। উত্তর 6 সমস্ত 12 ভাগের 1। দুইটা ফিতার দৈর্ঘ্য একত্রে 6 সমস্ত 12 ভাগের 1 মিটার। বুঝতে পারছো? ধন্যবাদ সবাই। দেখো অনুশীলনী 6 ক এর 6 নম্বর একটা সমস্যা কেন তুলেছি। দেখো গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? এখন বেশি এবং কম বের করতে হলে আমাদের কি করতে হবে? হয় হর সমান করতে হবে, সমহর, না হয় লব সমান করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা কি করতে পারবো? কম বেশি নির্ণয় করতে পারবো। তাহলে লেখা সমাধান। দেখো সমাধান। গীতার জুসের পরিমাণ 1 সমস্ত 6 ভাগের 5 লিটার। এটা আছে কি ভগ্নাংশ? মিশ্র। এটাকে আমরা কি করব? অপ্রকৃত বানাবো। দেখো নিচে হর 6 6 লিখলাম। 6 দ্বারা 1 গুণ করো। 6 কে 6। এই 6 এর সাথে উপরে লব 5 যোগ করো। 11 লিটার। এবং দেখো মামুনের কাছে কত? মামুনের জুসের পরিমাণ কত? 8 ভাগের 13। দেখো মামুনের জুসের পরিমাণ 8 ভাগের 13 লিটার। আর গীতার হচ্ছে 6 ভাগের 11 লিটার। দেখো এখানে হর 8, এখানে হর 6। সমহর কিন্তু হয় নাই। লব 13 লব 11 এটাও হয় নাই। আমরা কি করব? হয় সমহর বানাবো, না হয় সমলব বানাবো। 8 এখানে 6, দুইটাকে আমরা কি করব? সমহর বানাবো। সমহর বানাতে হলে কি করতে হবে? এই 6 এবং 8 এর লসাগু নির্ণয় করতে হবে। এখানে 6 এবং 8 এর লসাগু, এই লসাগু বের করব। 2 টা ভাগ দিলে 2 3 6 2 4 এ 8। এখন এই 2 3 4 এর গুণ করব। গুণ করে কত হইছে? 24। দেখো তাহলে আমরা কি পেলাম? 6 এবং 8 এর লসাগু কত? 24। এই 24 কে এই যে গীতার জুসের পরিমাণে যে 6 কি আছে হর, এই হর দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগ কত? 4। এই 4 দ্বারা এই 6 ভাগের 11 কে হর লবকে গুণ করছি। গুণ করার পর দেখো 4 6 24 4 11 44। এটা হলো গীতার জুসের পরিমাণ। আবার দেখো এই লসাগু 24 কে এই 8 দ্বারা ভাগ করছি। ভাগ করলে ভাগ কত হচ্ছে? 3।
এখন এই মাহমুদের জুসের পরিমাণ 8 ভাগের 13, এটাকে হর ও লবকে এই 3 দ্বারা কি করছি, গুণ করছি। গুণ করার পরে দেখো 3 8 24, 3 দ্বারা 39। দেখো তাহলে এটা হচ্ছে গীতার আর এটা হচ্ছে কার, মাহমুদের। দেখো এখানে হর কত 24, এখানে কত 24। হর সমান হচ্ছে হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেটাই বড়। এখন কোনটা বড়, 39 বড় না 40 বড়? 44 বড়। 44 কার, গীতা। 24 ভাগে 44 এটা কার, গীতা। তো গীতার জুসের পরিমাণ বেশি, তাহলে আমরা লিখি তাহলে 24 44 বড়, 24 39। ঠিক আছে? তাহলে এই 24 44 কার, 24 44 কত থেকে এসেছে, 6 ভাগের 11 থেকে। কত থেকে, 6 ভাগের 11। আর 24 39 8 ভাগের 13। তাহলে এটা আমরা লিখতে পারি। আর এই 6 ভাগের 11 হচ্ছে গীতা, কার, গীতা। আর 8 ভাগের 13 হচ্ছে মামুনের জুস। তাহলে অর্থাৎ লিখতে পারি গীতার জুসের পরিমাণ বেশি, এই মামুনের চেয়ে গীতার জুসের পরিমাণ বেশি। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা বের করব কত বেশি। কত বেশি এটা বের করতে হলে কি করতে হবে, গীতার জুস থেকে মামুনের জুসের পরিমাণ কি করতে হবে, বিয়োগ করতে হবে। লিখছি গীতার জুসের পরিমাণ বেশি 24 ভাগের 44 বিয়োগ 24 ভাগের 39। দেখো মামুনের চেয়ে কত বেশি এটা বের করব। এখন হর দেখো সমহর, হর সমহর হলে তাদের লসাগু ওইটাই হবে। আর এই 24 দ্বারা 24 ভাগ করো, ভাগ করো কত, 1। ওই 1 দ্বারা 44 গুণ করো, 44 কে 44 বিয়োগ এই 24 দ্বারা 24 ভাগ করো, ভাগ করো কত, 1। ওই 1 দ্বারা 39 গুণ করো, 39 থেকে 39 এত লিটার সমান। দেখো নিচে 24, উপরে দেখো এই 4 কে কত ধরবো, 14। এখান থেকে একটা 1 10 দিলাম, 14। 14 থেকে 9 বাদ দাও, কত, 5। আর এখানে কত, 3 বাদ দিলে 0। 24 ভাগের 5 লিটার। তাহলে গীতার জুসের পরিমাণ কত বেশি, 24 ভাগের 5 লিটার বেশি। আর উত্তর এটাই, উত্তর। বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।